দল ত্যাগ করেও ডিম থেরাপি থেকে বাঁচতে পারলেন না বীরভূমের সাংসদ শতাব্দী রায়। আজ তিনি বীরভূমে আসেন সিউড়িতে জেলা প্রশাসনিক ভবনে, সেখানে দিশার মিটিং ছিল। মিটিং শেষ করে যখন শতাব্দী রায় তার গাড়িতে চেপে বেরিয়ে যাচ্ছিলেন, সেই সময়ই মাঝ রাস্তায় অতর্কিতে ডিম ছোড়া হয়। কার্যত হতবাক হয়ে যান খোদ সাংসদও, এবং তার গায়ে ডিম না লাগলেও তার গাড়ি লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। সেই ডিম গিয়ে পরে পাশের দোকানেও। 2 বছর 3 কোটি টাকা মালিক করো হিসাব দেন আমাকে। আরামবাগের গৌরহাটি 2 পঞ্চায়েত, সেখানে প্রধান উপপ্রধান অফিসে এসেছেন। এ কথা জানাজানি হবার পরই স্থানীয়রা পঞ্চায়েত অফিসে আসেন। বেগতিক বুঝে প্রধান উপপ্রধান পালাবার চেষ্টা করলে তাদের ধরে ফেলে জনতা। তারপরেই তাদের বেঁধে রাখা হয় পঞ্চায়েত অফিসে, এবং একের পর এক ডিম থেরাপি হয়। উলুবেড়িয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে তৃণমূল কংগ্রেস নেতা সমীরণ ঘোষকে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে স্থানীয় মানুষের, এবং আজ যখন তাকে টেনে হেঁচড়ে তোলা হচ্ছিল সেই সময়ই কিন্তু জনতা তাকে ধরে ফেলে এবং একের পর এক ডিম ছোড়া হয়। ডিম থেরাপির শিকার হয়েছেন এই তৃণমূল কংগ্রেস নেতাও। দক্ষিণ কলকাতার প্রাক্তন মেয়র পরিষদ তারক সিং, তাকে লক্ষ্য করেও ডিম ছোড়া হয়েছে। এদিন বেহালা থানার পুলিশ তাকে ডাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সেই সময়ই তাই কিন্তু স্থানীয় বাসিন্দারা জমায়েত হন। যখন তারক সিং বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় তাকে লক্ষ্য করেও ডিম থেরাপি করা হয়। অর্থাৎ এখন রাজ্য জুড়ে যে ডিম থেরাপি কালচার চলছে তা কোনো কারণেই যেন বন্ধ হচ্ছে না, কোনো কারণেই লাগাম টানা যাচ্ছে না। আর তৃণমূল নেতারা সেই ডিম থেরাপির শিকার হচ্ছেন, সে বীরভূম হোক কিংবা উলুবেড়িয়া কিংবা কলকাতা, সর্বত্রই একই দৃশ্য। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।